হ্যালো। হ্যালো হ্যালো। কি হলো, আবার ফোন করছেন কেন? প্রেসারের ট্যাবলেটটা লুকিয়ে কোথায় রেখেছো? কি বলছেন? আমি আপনার প্রেসারের ট্যাবলেট লুকিয়ে রেখেছি? আলবাত রেখেছো। তোমার মতো মেয়ে সব পারে। দাঁড়ান, আপনার ছেলে ফোন করুন, সব বলছি। ছেলেকে বলার কি আছে? ছেলে কি আমার গার্জেন? শুনুন, আপনার না প্রেসার কিচ্ছু নেই, শুধু পাড়ায় প্রেস্টিজ দেখানোর জন্য প্রেসার দেখান। কি? আমার প্রেস্টিজের প্রেসার? তোমার বাবার নাম কি? হকিন্সের প্রেসার? বাবা? আপনি আমার বাবা তুললেন? সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। প্রেস্টিজের প্রেসার কুকারের মতো, গরম হলেই সিটি দিয়ে ফেলে। সকালে চা খেয়েছেন? তুমি কি ভাবো তুমি নেই বলে চা পাবো না? ঠিক সময় যাতে চা, জল খাবার, লাঞ্চ পান, সেই জন্যই তো আমি আরতির মাকে রেখে এসেছি। একজনকে পুষতে কত টাকা লাগে জানেন? তুমি আমাকে টাকার খোটা দিচ্ছ, আর কত অপমান করবে? এতে অপমানের কি আছে? খরচা হচ্ছে বলতে পারবো না? আপনিও তো ছেলেকে সেদিন বললেন তোর বউয়ের জন্য পুজোয় শাড়ি কিনতে 5,000 টাকা চলে গেল। নিজেই তো পছন্দ করে দামি শাড়িটা কিনলে। তা শ্বশুর মশাইয়ের একটা প্রেস্টিজ আছে তো, এর থেকে কম দামে নিলে আমার বাপের বাড়ির লোক কি বলবে? তাও তো ব্লাউজ দেন। আর পারবো না দিতে। সামনের বছর আপনার থেকে আর কিচ্ছু নেব না, ঢের হয়েছে আমার। এত রেগে যাও কেন বলো দেখি? আজ বাপের বাড়িতে কি রান্না হয়েছে? আপনি যেমনটি ভালোবাসেন, ইলিশ মাছের ভাপে। খাওয়া ভালো করে নিজের বাবাকে খাওয়া, আর পরের বাপের জন্য আরতির মায়ের গাদাল পাতার পাতলা ঝোল আমি রাখছি। আরে শুনুন শুনুন, রাখবেন না। হরিকে পাঠিয়েছে আপনার জন্য 2 পিস ইলিশ মাছের ভাপে। ও গিয়ে বেল বাজালে দরজাটা খুলে দেবেন যেন। দরজা আমি খুলেই রাখবো। খবরদার ও কাজ করবেন না। চারিদিকে যা চুরি ডাকাতি হচ্ছে। রাস্তায় তো চুরি ডাকাতি হবে, আমার বাড়িতেই তো অর্ধেক জিনিস পাচ্ছি না। কি বলতে চান আপনি? আপনার জিনিস আমি চুরি করেছি? চুরি কেন করবে? সরিয়ে রেখেছো, নসির ঢিবেটা পর্যন্ত উঠাও। বিয়ের পর থেকেই তোমার একটু হাত কান আছে বৌমা। আপনার মসজিদ দেবে নিয়ে আমি কি করব? কেন ভাজা মৌরি রেখে দেবে? সত্যি আপনার মতো শ্বশুর না যেন আর কারুর না হয়। তার মানে আমাদের মতন লোকেদের ছেলেদের বিয়ে হবে না? না হলেই ভালো হয়। রেখে দিচ্ছি। বৌমা, কলিং বেল বাজছে না তো? বাজবে বাজবে, এতটা রাস্তা যাবে তো। এবার রাখছি, ওদিকে মাংসটা আবার লেগে যাবে। ইলিশ মাছের সঙ্গে আবার মাংস? পাঠার? কি করব? বাবা যে আমার একদম মুরগিটা খেতে পারে না। পাঠার মেটে খেতে বাবা ভীষণ ভালোবাসে। তোমার শ্বশুর মশাই কি পাঠার চিংড়ি খেতেও ভালোবাসেন না? সহ্য হবে না। ঠিক সহ্য হতো, দেখতে তো পারতে। সবসময় বাবা বাবা, আমার দিকে কোনো হুঁশই নেই। হরিকে না হয়তো দেরিতেই পাঠাতে, কতদিন নলির হাড় চুষিনি। বাবা অত নোলা ভালো নয়। রাত্রে আমি যখন ফিরবো আপনার জন্য তখন না হয় মটন স্টু করে নিয়ে যাব। তুমি আজ ফিরবে বৌমা? খুব যে মিষ্টি কথা। দুটো গরম তন্দুরি রুটি নিয়ে এসো তো। পারবো না, এরপর তো ছেলের কাছে আবার নালিশ করবেন। ওইটুকু করতেই হয় তোমাকে টাইপ দেওয়ার জন্য। কি আমারই খাবেন আবার আমাকেই টাইপ দেবেন? হবে না, মাংস আলুর দম নিয়ে যাব। এত হঠাৎ হঠাৎ রেগে যাও কেন? এখনো তো কলিং বেল বাজলো না। ঠিক বাজবে। আর বাজবে, পরকাল থেকে হরি কলিং বেল বাজাবে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো। ইস, যেমন গলা তেমন সুর। খান আরো ওল খান। তোর গান পেছি রে, সব ভুলে গেছি রে। আপনি কি ছেলের বউকে পেঁচি বললেন? তবে কি পেঁচা বলবো? শুনুন, আপনার জন্য না আমাদের ডিভোর্স হয়ে যাবে। এমন যন্তর শ্বশুর দেখিনি। কটা শ্বশুর দেখেছো হে? সবাই আপনার থেকে ভালো। ওই তো রুমকি শ্বশুর মশাই, কি ভালো কি ভালো। রোজ কত কি বৌমার জন্য নিয়ে আসে, কাটলেট, ফ্রাই, বেদানা। বেদানা? ছাদনা তলায় নিজে দাঁড়ালেই পারতো তো। যত সব চরিত্রহীন। ইস, কি বিচ্ছিরি কথা। আপনি তো আপনার ছেলের মতো হতে পারেন না? কি অমায়িক ছেলে, মুখে রাটি নেই, যখন যা বলে তাই শোনে। আমিও বিয়ের পর ওই রকম ছিলাম। তোমার শাশুড়ি মা বলতো, আহা বর তো নয়, যেন কৃষ্ণনগরের মাটির পুতুল, রাস পূর্ণিমা সাজিয়ে রাখার মতো। আর একটু পুরনো হোক না, দেখবে আমার মতনই হয়ে গেছে। এই শাশুড়ি মায়ের আশকারাতেই তো আপনার
দেখেছেন আমার পাল্লায় পড়লে ছেলের যে কি হাল হবে তোমার পাল্লায় সে তো আমি বুঝতেই পারছি। শিক্ষা দীক্ষার বড়ই অভাব। শিক্ষা তুলে কথা বলবেন না, যত সব বাংলা মিডিয়ামের গুরু। ওই অজগর আসছে তেরি। কি আমার ইংলিশ মিডিয়ামের কন্যা, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আর একটা লাইন বলুন। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। কি গো, কখন বেল বাজবে? হরি তো এখনই এলো না। দেখুন এটা আবার আমার ঠপের চক্কি না। নর্থ ক্যালকাটার মেয়েরা একটু এরকম হয়। ওই ওই করে ছেলেকে বলেছিল মফস্বলের মেয়ে হয় সেও ভালো, কিন্তু খবরদার নর্থ ক্যালকাটার মেয়েদের সঙ্গে প্রেম করবি না। তা আমার শাশুড়ি মা কি সাউথ ক্যালকাটার মেয়ে ছিলেন? ওই কাছাকাছি ডায়মন্ড হারবার। ওই জন্যই অত সুন্দর বিহেভিয়ার। ওই ওই দেখুন, ওই দেখুন বেল বাজলো, বোধহয় হরি এলো। একবারে ধরো তো বৌমা, দরজাটা খুলে আসি। কপিস মাছ বললে? 2 পিস। মাত্র? ঠিক আছে তুমি ধরো। না বৌমা, পাশের বাড়ির দুধ আলা। আপনার খুব খারাপ লাগছে না? যাক স্নানটা সেরে ফেলি। ও স্নান করতে করতে মাছ পৌঁছে যাবে। সত্যি কথা বলতে কি, একটা ছেলেটা দূরে পড়ে রয়েছে, তোমার শাশুড়ি মা, যে একদিন দাপিয়ে সংসার করত, সেও এখন ক্যালেন্ডারের পাশে ঝুলছে। এরপর তুমিও যদি। একটা দিনের জন্য তো এসেছি বাবা, আজ রাত্রেই তো চলে যাব। আপনার জন্য নিয়ে যাব মাটন স্টু আর তন্দুরি রুটি। খেতে ভালোবাসি বলে লোক দেখাচ্ছ? ছি বাবা, ওরকম বলতে নেই। কটা দিনই বা খাবেন? শুনতে পেয়েছি, কটা দিনই বা খাবেন। না না, আমি তা বলিনি। আমি বলছি কতটুকুই বা খান। বৌমা, আমি ফোনটা রাখছি। আর শরীরটা কিরকম খারাপ লাগছে, বুকের বাদিকটা। কি হলো বাবা, হঠাৎ এরকম হলো কেন? আপনি দরজাটা খুলে বিছানায় গিয়ে এক্ষুনি শুয়ে পড়ুন, আমি এক্ষুনি যাচ্ছি। না বৌমা, না, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না, আমার কাছে ওষুধ আছে। আহা, তা বললে কি হয়? আপনার শেষ সময় আমি উপস্থিত থাকবো না, লোকে বলবে কি? যা করবে তাড়াতাড়ি করো, আমি আর পারছি না। ফোন রাখছি। কি করি এখন? কেউ তো বাড়িও নেই। তাড়াতাড়ি ট্যাক্সি যা হোক কিছু একটা পেতে হবে, একদম দেরি করা ঠিক হবে না। ট্যাক্সি, ট্যাক্সি। হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি চলুন। ব্যাস ব্যাস ব্যাস, এইখানে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, কখন আর বেল বাজাবি রে। বাবা, আপনি বসে বসে গান করছেন? এইরকম ধপ দিলেন আমাকে? বলো কেমন দিল, আর বলবে কটা দিনই বা খাবেন। এই জন্য না মা আপনাকে ছেড়ে চলে গেছে। একদিন আমিও চলে যাব। খবরদার বৌমা, তুমি আমাকে গালাগাল দাও, সহ্য করব, চলে যাবার কথা কখনো বলবে না। বৌমা, কলিং বেল বাজছে, বোধহয় হরি এসেছে, তুমি তাড়াতাড়ি দরজাটা খুলে দাও তো। কতদিন ভাবে ইলিশ খাইনি, যাও তাড়াতাড়ি যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।